আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। আজকের রেসিপি সবজি খিচুড়ি। এটা বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি 6 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য তৈরি। অনেক নতুন মায়েরাই কিন্তু আছেন যারা সবজি খিচুড়ি বাচ্চাদের কিভাবে দিবেন বুঝতে পারেন না। তো আমার এই রেসিপিটি দেখলে আশা করি আপনাদের অনেক সুবিধা হবে। তো চলুন দেখে নিই আমার এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে 1 মুঠো চাল নিয়ে নিয়েছি। নর্মাল চাউলটা আমি এখানে ধুয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি মসুরির ডাউল, সামান্য, বেশি কিন্তু নেইনি। এখানে আপনারা চাইলে মুগ ডালটা ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে রান্না করে দিতে পারেন। এখানে আমি আলু নিয়েছি কিউব করে কেটে, একটু পেঁপে কুচি নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি একটু লাল শাক কুচিয়ে রেখেছি, 2টা মরিচ ফালিয়ে, আর পুদিনা পাতা, একটি তেজপাতা আর একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো চলুন আমি এবার চলে যাব মূল উপকরণে। তো আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিটা কিন্তু চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল এই কারণে আমি এটা দিয়ে দিলাম। আর আমার মনে হয় ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমার বাচ্চা কিন্তু এটা পছন্দও করে, এই কারণে আমি ওর সব খাবারে প্রায় ঘি দিই। আমি সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। খুব বেশি না, অল্প পরিমাণেই তেল দিয়ে আমি রান্না করব। তো তারপরে আমি এখানে আলু আর পেঁপে কিউব করে কাটাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এগুলোকে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। বেশি লালচে হবে না, হালকা একটু ফ্রাই করব, কারণ এগুলো আমি যেহেতু সিদ্ধ করিনি, এই কারণে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো এই পর্যায়ে আমার কিন্তু ভালো মতোই ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশি লালচে করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। সামান্য কালারটা আসতেই আমি এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে মরিচ আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আমি কিন্তু রসুন বাটা এই দিয়ে দিয়েছিলাম আগেই, আপনাদের সাথে দেখানো হয়নি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা আর তেজপাতাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনার চেষ্টা করবেন সবজি খিচুড়ি রান্না করার সময় অবশ্যই একটু ভেজে নেওয়ার, তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে আর ভালো লাগবে দেখবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম লাল শাক কুচি। বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু যখন আমরা এই সবজি খিচুড়ি রান্না করে দেই তখন তারা বুঝতে পারে না যে আসলে তারা কি খাচ্ছে। আর মজা করে রান্না করে দিলে অবশ্যই বাচ্চারা খাবে, কেন খাবে না? আমার বাচ্চাও কিন্তু আগে খেতে চাইতো না, সবজি তো মুখেই নিত না। তো এখন এইভাবে দেওয়ার পর থেকে সে খুবই পছন্দ করে এই সবজি খিচুড়ি। তো তারপর আমি এখানে ডাউলগুলো দিয়ে দিব। আমি সবগুলো উপকরণ দিব আর একটু করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তারপর আমি চাউলগুলো দিয়ে দিব। আমি আশা করছি আমার এই রেসিপি ফলো করে যদি যেসব বাচ্চারা খিচুড়ি খেতে না চায় তাদেরকে তৈরি করে দেন, তাহলে তারা অবশ্যই খাবে। তো এবার আমি একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে একে একে বাকি উপকরণ দিয়ে নিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব একটু জিরা গুঁড়া, সর্বশেষে আমি একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আপনারা যদি এত কিছু না দিতে চান তাহলে না দিবেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। আমরা বড়রা যেমন খাবারে স্বাদ না হলে খায় না, ছোটরাও কিন্তু ওদের প্রতিদিন বিভিন্ন বিভিন্ন আইটেমে রান্না করে দিলে ওরাও মজা করে খেয়ে নেবে। প্রতিনিয়ত একই খাবার দিলে ওরা খেতে চায় না। ভিন্ন ভিন্ন আইটেম প্রতিদিন রান্না করবেন আর একটু মজা করে রান্না করার চেষ্টা করবেন, অবশ্যই তারা খাবে। তো আমার মেয়েও কিন্তু মাশাআল্লাহ এই খিচুড়িটা অনেকটাই খেয়েছিল। আমি তো পরে ভয়েস দিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এরপরে আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আমার এখানে এক্সট্রা করে আর কোনো কষানোর প্রয়োজন নয়, কারণ আমি একবারে পানি দিয়ে রান্না করে নিব, কারণ আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এবার খিচুড়িগুলোকে একটু ম্যাশ করে নিব। আমি এখানে ডাল ঘুটনিটা নিয়ে নিয়েছি, এভাবে ম্যাশ করে দিবেন। যারা 6 মাসের বেবিকে খাওয়াবেন তারা অবশ্যই এভাবে ম্যাশ করে দিবেন। আর আমি তো এখানে শাক দিয়েছি, আমার মেয়ের 2 বছর বয়স, এই কারণে সে শাকটা খেতে পারবে। আর আপনাদের বেবিরা যদি খেতে না পারে তাহলে শাকটা এখানে বাদ দিবেন এবং গাজর অন্যান্য সবজি অ্যাড করে দিবেন। তো আমি ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আমার বেশি ঘোটানো, এখন আমার মেয়ে এখন মাশাআল্লাহ চিবিয়ে খেতে পারে। তো এই পর্যায়ে দেখুন আমার খিচুড়িটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে আমার মনে হয় আপনাদের বাচ্চা অবশ্যই খাবে। এটা ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং সব দিক দিয়ে ভালো একটি খাবার, পুষ্টিগুণ সমৃদ্ধ। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের এভাবে সবজি খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য। আপনারা যারা নতুন মা তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই আপনারা দেখবেন। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।